একটা মেয়ে হয়ে আসলে এটা তোমাকে করতে হবে কেন ভাই? আমি তো এই জিনিসটা বুঝলাম না। তোমরা করতে দিছো বলেই তো সে লোক করছে, তাই না? এখন তোমরা ধরছো, ধরার পরে এখন বলতেছো কি যে পুলিশকে বলছো যে আমরা 10টা মেয়ে মিলে আমরা ওই ছেলেকে মারবো। পুলিশ রাজি হয়েছে, এখন সেনাবাহিনী আওতায় গেছো, যাওয়ার পরে কি হয়েছে? সেনাবাহিনী রাজি হচ্ছে না। সেনাবাহিনীর মুখ থেকে কথা কেড়ে নিয়ে কথা বলছে ওই মেয়েটা। এখন আপনার মস্তিষ্ক সেন্স দিয়ে যদি একটা কথা ভাবেন যে 10টা মেয়ে যদি একটা ছেলেকে ধরে মারে, তাহলে সেটা কি বাঁচবে? এটাকে কেউ করতে দিবে? এখন তোমার ধরে করছে, হ্যাঁ তোমার ধরে করছে, তুমিও মিলে ওই ছেলেকে মিলে করো, এটাই তো করতে চাচ্ছ, করো, সমস্যা কি? তোমার ধরে করছে না, তোমার ধরে তো করছে, ওই ছেলেটা করছে, তাই না? তোমরা 10 জন মিলে ওই ছেলেকে করো, তাহলে তো সমাধান হয়ে যায়। হাইরে একটা অবস্থা, হ্যাঁ। এই মানে কি বলবো, মানে কোনো ভাষাই পাচ্ছি না যে কি বলবো এই মেয়েটার জন্য। এই মেয়েটা, দেশে আইন আছে, দেশে সব আছে, এক হাতে কখনো তালি বাজে না, এক হাতে তালি বাজে না, কেউ বাজাইতে পারবে না। যদি দুজনার মত না থাকে, কেউ ধরে তাকে কিছু করতে পারবে না, এটা 100% গ্যারান্টি দিলাম। এখন ঠিক আছে, একটা ছেলে একটা মেয়েকে একটা খারাপ কাজ করছে, আর ওই মেয়েটা মেনে নিল, ওই মেয়েটা ধরাই দিল। ওই মেয়েটা আগে কেন ধরাই দিল না? করার পর কিসের জন্য ধরাই দিল? হ্যাঁ, আর একটার পর একটা ছেলে, ওই ছেলেটা নাকি আরও 4-5 জনকে ওই এরকম কাম করছে। এরা কি মেনে নেওয়া যায় ভাই? হ্যাঁ, এরা কি মেনে নিতে পারবেন আপনি? এটা কখনোই সম্ভব না। এক হাতে কোনো দিনই তালি বাজে না, এত মাতব্বরি করা ঠিক না। আইনের আওতায় যখন গেছে, ঠিক আছে, আইনের আওতায় যখন গেছে, তখন আইনে একটা সমাধান দিবে, এটা নিয়ে এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আর ওই মেয়েটাকে বলছি যে এত বাড়াবাড়ি করতেছে, ওর কিন্তু সবাই কিন্তু ওর বিরুদ্ধে যাবে তখন, যে এটা কেন করতেছে ওই মহিলা। ছাত্র আন্দোলন করছে, খুব ভালো কথা, কিন্তু এত মাতব্বরি তো তাকে করতে বলা হয় নাই। আইন আছে, আইন সব কিছু দেখবে, এটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নাই।